এর আছে ইউনিভার্সিটি স্কুল। এই স্কুলের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই ক্যাম্পাসের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যারা শিক্ষকের ছেলে মেয়ে তাদের এখানে পড়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। এই যে পাবলিক ট্যাঙ্ক স্কুল আছে সেখানে আবার পিচ্চিদেরকে পাঠানো হয়। আসলে ইউনিভার্সিটির প্রফেসরদের ছেলে মেয়ে এখানেই পড়তো। আমি যার সাথে ক্লোজ ছিলাম সে এইখানেরই পড়াশোনা করেছে, প্লেস করেছে, এখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে। কিন্তু তার মেয়েকে আবার দেখা যাচ্ছে পাবলিক স্কুল এখানে। তার মানে হলো যে দর্শন জ্ঞানের একটা অভাব। দর্শন জ্ঞান যদি পরিপূর্ণ বা যতখানি সম্ভব রাখা যায়, তাহলে কিন্তু এখানেই পড়াতো, বাড়ির পাশেই পড়াতো, পয়সা লাগতো না একই পরিবেশে। কারণ সে নিজে সব থেকে বড় শিক্ষক, তাই তো। আর স্কুলের পাবলিক স্কুল যে পাবলিক স্কুল, সেখানে আর টিচাররা কি বা এত জানে। কিন্তু সে নিজে অনেক মহাপণ্ডিত। তার মানে হলো যে সে ছেলে মেয়েদেরকে আমরা খুব সাধারণ শিক্ষকের কাছে পাঠাচ্ছি, কিন্তু আমরা যারা আছি, যারা শিক্ষক, যারা বড় শিক্ষক, যারা যত জ্ঞানী, তারা আবার তাদের ছেলে মেয়েদেরকে তারা পড়াচ্ছে না। রাকিব ভাই বায়োকেমিস্ট্রির প্রফেসর, সেও কিন্তু বাচ্চাকে নিয়ে যাচ্ছে কোচিং সেন্টারে, কিন্তু সে তো মহাজ্ঞানী, সে অনেক জানে, কিন্তু আর তার ছেলে মেয়েকে দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষকের কাছে দিচ্ছে। এখন এখন আপনি বলতে পারেন যে এত সময় ধরে বাবা মা পড়াবে কি করে? আসলে তা না, এত পড়ানোর দরকার নাই। এই গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে, খেলতে খেলতেই কিন্তু ছেলে মেয়েদের শেখানো সম্ভব। সক্রেটিস কোন স্কুল কলেজে না গিয়ে বিশ্বের সব থেকে জ্ঞানী হিসাবে তাকে ধরা হয়েছে। তো আসলে দর্শন জ্ঞান একটা বড় সমস্যা।